নকশালবাড়ির দিকে নজর রাখা যাক। নকশালবাড়িতে জালে সুপারি পাচার চক্রের পান্তা, ভিন রাজ্যে পাচার চক্রের পর্দা ফাঁস। আরো ডিটেল আপনাদের জানাবো। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কিভাবে এই চক্রের পর্দা ফাঁস করলো পুলিশ? গত 6 মাস আগে দার্জিলিং জেলা পুলিশের নকশালবাড়ি, ঘোষপুকুর এবং বিধাননগর ফাঁড়িতে 3টি সুপারি বোঝাই ট্রাক আটক করেছিল পুলিশ এবং সেই সময় প্রায় 10 জন গ্রেপ্তার হয়। তাতে দেখা যায় যে জাল জিএসটি, জাল নথিপত্র বানিয়ে এই সুপারি পাচার হতো। মায়ানমার বা অসম থেকে এই সুপারি আসতো এবং উত্তরপ্রদেশ, দিল্লিতে যেত। তো এই চক্রে 10 জনকে গ্রেপ্তার করার পরে ধীরাজ ঘোষ নামে এক ব্যক্তির নাম উঠে আসে। সেই ব্যক্তিকে দীর্ঘদিন ধরে পুলিশ সমন পাঠায়, নোটিশ পাঠায়, কিন্তু নোটিশের কোনো সদুত্তর, পুলিশের কোনো সহযোগিতা না করায় ধৃতকে গতকাল কিন্তু গ্রেপ্তার করা হয়। নকশালবাড়ি থেকে ধৃতকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে একাধিক জালিয়াতি সহ বেশ কিছু ধারায় ধৃতকে গ্রেপ্তার করার পর আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। এবং যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে এই ধৃত, তার যে স্ত্রী, তিনিও কিন্তু জিএসটির একজন অফিসার। মূলত যে স্ত্রীর কাজকে সহযোগিতার মাধ্যমে তিনি কি এই জাল জিএসটি বানিয়ে এই পাচার চক্রে লিপ্ত ছিলেন কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে বিভিন্ন ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে ধৃত, এর বিরুদ্ধে কিন্তু এর আগেও মুখ খুলেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। একাধিক জাল জিএসটি সহ নথিপত্র বানিয়ে এই সুপারি পাচার চলতো এবং এই চক্রে কিন্তু মাস্টার মাইন্ড মনে করা হচ্ছে এই ধৃতকে। তবে গোটা ঘটনায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আর কি নতুন তথ্য উঠে আসছে সেদিকে কিন্তু দেখার বিষয়। বেশ।